আসসালামু আলাইকুম। ছোট বড় সকলেই পছন্দ করবে তেমন একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি ফুলকপির প্যানকেক। খেতে ভীষণ মজা। আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ফুলকপির প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেক পরিমাণে নিচ্ছি। আপনি কতটুকু বানাতে চান সেই অনুযায়ী ফুলকপিটা নিয়ে নেবেন। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। প্যানকেক তৈরি করার জন্য ফুলকপিগুলো এভাবে গ্রেট করে নিতে হবে। আমি এখানে শুধুমাত্র ফুলটুকু গ্রেট করে নেব, বাকি অংশটা কিন্তু বাদ দিতে হবে। সবটুকু ফুল গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে শক্ত অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। প্যানকেকের টেস্ট বাড়াতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালোভাবে মেশানোর পরে এটা কিন্তু বেশ শুকনো শুকনো লাগছে। আমি এর মধ্যে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আবারও সবটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2টা ডিম দেওয়ার পরে এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফুলকপির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হলে এটাকে উল্টে দেব, আর এভাবে উল্টে পাল্টে এটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই প্যানকেকটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা এখনও এভাবে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আবার যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে নেবে। আমার প্যানকেক হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের এই প্যানকেকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম সব সহজ এবং মজাদার রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।